920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। আজ রাত ঘুমিয়ে নিন, কাল বিজেপি দেখাবে। প্রত্যেক বিজেপি কর্মীর সঙ্গে আমরা আছি, গ্রেপ্তার হলে আমরা দাঁড়াবো। বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখে বাইরে বের হয়ে সাংবাদিকদের সামনে একথা বললেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি দলের রাজ্য সভাপতিকে দেখে এসে বলেন, আইসিইউতে আছেন পর্যবেক্ষণে, উনি শারীরিকভাবে হেনস্থা হয়েছেন। তিনি বলেন, মমতার নির্দেশেই এমনটা হয়েছে, স্যালাইন ছাড়া কিছুই নিতে পারছেন না, বমি ভাব আছে। শুভেন্দু বলেন, আমাদের ইয়াং লিডার, 12 দিন আগে কোনো কার্যকর্তা আসছেন না, ওনার রেস্ট দরকার। তবে এখানে ভালো চিকিৎসা হচ্ছে, আমরা ক্রস চেক করেও চিকিৎসার উপর নজর রাখছি। বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে, আমিও মেইল করেছি পাল্টা। তিনি আরো বলেন, কমিউনাল লোক আছে, বুঝতেই পারছেন। অন্যদিকে শুভেন্দু বলেন, সন্দেশখালীর 19টা জায়গা ছাড়া আর কোথায় কোথায় যাওয়া যাবে না জানাক। শাহজাহান কি ধরনের তাজমহল বানিয়েছেন সেটাই দেখাবো। আমরা দরকার পড়লে সরবেরিয়া যাব, ওখানে তো 144 ধারা নেই। উল্লেখ্য, সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেজন্য তাকে দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আহত হওয়ার পর বসিরহাট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করানোর পর কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। বলা যায়, বুধবার উত্তর 24 পরগনার টাকিতে সকাল থেকে ছিল টান টান উত্তেজনা। তবে মঙ্গলবার রাতেই সন্দেশখালী যাওয়ার জন্য এক হোটেলে ঘাঁটি গেড়েছিলেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। তারপরই হোটেলটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। এদিকে সকালে বিজেপি নেতারা হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপর হোটেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে ইছামতির পারে সরস্বতী পুজোও করেন সুকান্ত মজুমদার। পুজো শেষে গাড়িতে উঠে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবার চেষ্টা করলে তাদের প্রত্যেককে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। এরপর পুলিশের গাড়ির বনেটে উঠে আধিকারিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। তখন তাকে টেনে নামানোর চেষ্টা করেন এক পুলিশ কর্মী, আর সেই সাথে চলতে শুরু করে পুলিশের গাড়ি বলে অভিযোগ। ফলে ওই সময় গাড়ির বনেট থেকে আচমকা পড়ে গিয়ে জ্ঞান হারান সুকান্ত মজুমদার। এদিকে লোকসভা নির্বাচন আসন্ন, যদিও সেই নির্ঘণ্ট এখনো প্রকাশিত হয়নি। আবার এরই মধ্যে রয়েছে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন, সেগুলি হলো অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম ও ওড়িশা। যার ফলে লোকসভা ও বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে 3.4 লাখ কেন্দ্রীয় পুলিশ বাহিনী মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। দেশ জুড়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যেই 3.5 লাখ সিআরপিএফ মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের সময় ইভিএম, স্ট্রংরুম পাহারা, গণনা কেন্দ্রের পাহারা সহ একগুচ্ছ দায়িত্ব রয়েছে তাদের কাঁধে। ফলে বাংলায় তারা মোতায়েন করতে চায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জম্মু কাশ্মীরের জন্য 635 কোম্পানি, বিহারের জন্য 295 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ছত্তিশগড়ের জন্য 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথাও জানানো হয়েছে। এছাড়াও অন্ধ্র ও ওড়িশার জন্য 250 কোম্পানি, অরুণাচল প্রদেশের জন্য 75 কোম্পানি এবং সিকিমের জন্য 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনের সময় বাংলায় ব্যবহার করা হয়েছিল 740 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে এই মুহূর্তে রাজ্যের সন্দেশখালীর ঘটনা নিয়ে যথেষ্ট সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। যথেষ্ট শারীরিক হেনস্থা হয়েছে এবং একটা সাবোকেশনের মতো সিচুয়েশন পুলিশের লোকজন নোয়িংফুলি ওয়েল, আমার মনে মমতার নির্দেশেই এটা হয়েছে। কালকে সব এসপি অফিস, এসপিরা একটু ভালো করে ঘুমান রাত্রে, কালকে সব এসপি অফিসে বুঝবেন বিজেপি বেলা 2টায় সব এসপি অফিসে। আর যদি ওদিক থেকে গ্যাস ছড়ে, যে উত্তর দিলে সন্তুষ্ট হবে সেই উত্তর